বৃদ্ধ মা আর স্ত্রীকে নিয়েছিল সজলের ছোট্ট সংসার। কিন্তু সজলের মনে কোনো সুখ ছিল না, কারণ সে তার নিজের স্ত্রীকে পছন্দ করত না। মা, আমি বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। রোজ রোজ তুই এত দেরি করে বাড়িতে ফিরিস কেন বাবা? বৌমা তোর জন্য রোজ রাত জেগে বসে থাকে। ওর কথা আমার সামনে বলবে না। না আছে ওর কোনো রূপ, আর না আছে কোনো গুণ। কিন্তু বাবা, ও তো তোর নিজের স্ত্রী। আমি ওকে সহ্য করতে পারি না। তুমি নিজে পছন্দ করে আমাকে বিয়ে দিয়েছ, আর তোমার কথাই ওকে আমি বিয়ে করেছি। ও যেন আমার সামনে না আসে। এই বলে সজল বের হয়ে যায়। ওদিকে সজলের স্ত্রী সজলের সব কথা শুনে কাঁদতে থাকে। তুমি কেঁদো না বৌমা, সব ঠিক হয়ে যাবে একদিন। মা, আমার কি দোষ বলুন? আমি দেখতে সুন্দর না, এটাই কি আমার অপরাধ? তুমি চিন্তা করো না, একদিন ঠিকই ও নিজের ভুল বুঝতে পারবে। কি রে সজল, কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললি? আসলে সবকিছু কেমন যেন তাড়াহুড়ো করে হয়ে গেল। তা ভাবির সাথে কবে পরিচয় করিয়ে দিবি? সে হবে ক্ষণ। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। সুন্দরী বউ তো, তাই কারোর সাথে দেখা করাবি না, তাই তো? ঠিক আছে, কাল তোরা আমার বাড়িতে যাবি। আজ অনেক রাত হয়ে গেছে, মা চিন্তা করবে। যাই, এখন বাড়িতে যাই। সজল বাড়িতে ফিরে আসে। সীমা তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে থাকে। আজও আপনি এত দেরি করে ফিরেছেন? আমি কখন ফিরবো সেটা কি তুমি ঠিক করে দেবে নাকি? এখন খাবারটা খেয়ে নিন। আমার খিদা নেই। ও, আরেকটা কথা, কাল আমার কিছু বন্ধু আসবে, তুমি ভালোভাবে তাদের সামনে যাবে। পরদিন সজলের বন্ধুরা তাদের বাড়িতে আসে। কিরে, তোরা এসে গেছিস? এটা কে? মানে এটাই আমার বউ। কি, এটা তোর বউ? আমরা তো ভেবেছিলাম তোর বউ অনেক সুন্দরী। শ্বশুরের কাছ থেকে কি মোটা অঙ্কের টাকা যৌতুক নিয়েছিস নাকি? বাদ দে সব, তুমি এখান থেকে যাও। চল চল, তোরা বাইরে কোথাও যাই। মা, উনি আজ এখনো বাড়িতে ফিরলেন না। আজ আসুক, ওকে কিছু বলতেই হবে। না মা, আপনি ওকে কিছুই বলবেন না। আমার কপালে যা আছে তাই হবে। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়, কিন্তু সজল আর সীমার সম্পর্কের কোনো পরিবর্তন হয় না। একদিন হঠাৎ করে সজল একটা মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে। কাল সারা রাত আপনি কোথায় ছিলেন? সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই। আর হ্যাঁ, তোমাকে না বলেছি তুমি তোমার এই চেহারা নিয়ে আমার সামনে আসবে না। এই মেয়েটা কে? মা, আমি ওকে বিয়ে করেছি। কি, তোর নিজের স্ত্রী থাকা সত্ত্বেও তুই আবার বিয়ে করেছিস? না, আমি রিয়াকে খুব ভালোবাসি, আর তাই ওকে বিয়ে করেছি। সীমা কাঁদতে কাঁদতে পাশের রুমে চলে যায়। কিছুদিন পর হঠাৎ করে সজলের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর তার একটি পা ভেঙে যায়। কি হয়েছে আপনার? কি রে, কি করে এসব হলো বাবা? মা, একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিয়েছিল। রিয়া, আমাকে একটু পানি দাও তো। আমি পারবো না, ওই রান্নাঘরে যেতে আমার ভালো লাগে না। তুমি সীমাকে বলো। এই যে, আপনার জন্য আমি পানি এনেছি। তুমি আমার জন্য পানি এনেছো কেন? আমি তোমার হাতের পানি খাবো না। চলে যাও আমার সামনে থেকে। সীমা চলে যায়। রিয়া, আমার পায়ে অনেক ব্যথা করছে, আমার পায়ে একটু তেল মালিশ করে দাও তো। কি? আমি তোমার পায়ে তেল মালিশ করব? আমি তোমাকে যখন বিয়ে করেছি তখন তুমি সুস্থ ছিলে, এখন তুমি পঙ্গু হয়ে গেছো, আর এই পঙ্গু মানুষের সাথে আমি থাকতে পারবো না। এটা তুমি কি বলছো? আমি তোমাকে অনেক ভালোবাসি। রাখো তোমার ভালোবাসা, আমি আজই চলে যাচ্ছি। যেও না রিয়া, যেও না।
রিয়া সজলকে ছেড়ে চলে যায়। এ কি, তুমি আমার পায়ে হাত দিয়েছো কেন? আপনার পা যে ব্যথা করছে। তাতে তোমার কি? আপনার কষ্ট হলে যে আমারও অনেক কষ্ট হয়। সজল সীমার ব্যবহারে মুগ্ধ হয়ে যায়। এদিকে সীমা সজলের অনেক সেবা যত্ন করতে থাকে। রাতের পর রাত পাশে জেগে বসে থাকে, তার জন্য খাবার তৈরি করে, তাকে সময় মতো ওষুধ দেয়, আর তার বৃদ্ধা মায়েরও অনেক সেবা যত্ন করে। তোমাকে আমি এত অবহেলা করেছি, তাও তুমি আমার এত সেবা যত্ন করছো। আমি তো এখন একজন পঙ্গু মানুষ, তুমিও আমাকে ছেড়ে চলে যাও। আপনি আমার স্বামী, আর আমার উচিত আপনার বিপদে আপনার পাশে থেকে সেবা করা। এ কি, তোমার হাতে কি হয়েছে? রান্না করতে গিয়ে এই একটু আগুনের ছ্যাঁকা লেগেছে। তুমি আমার জন্য নিজের হাত পুড়িয়ে রান্না করেছো? এসব কিছু না, সামান্য ছ্যাঁকা লেগেছে। আপনার জন্য আমি সব কষ্ট সহ্য করতে পারি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আসলে মানুষের রূপের থেকে মনটাই আগে দেখা উচিত। এ কি, এসব কি বলছেন? আমি কখনোই আপনার উপর রাগ করিনি। বাবা সজল, রূপ নয়, মনের সৌন্দর্য সব থেকে বড় সৌন্দর্য। আর এবার বুঝলি তো কে তোর যোগ্য বউ? হ্যাঁ মা, আমি বুঝেছি, সীমাই আমার যোগ্য বউ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকো। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।